ঈদে সারা দেশে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ১৭১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদের ৫টি সিনেমা। এর মধ্যে রয়েছে প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা, ক্যাসিনো ও লালসারি। আজ আপনাদের সাথে কথা বলবো ঈদে মুক্তিপ্রাপ্ত এই ৫টি সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঈদে মুক্তির পর সপ্তম দিন পর্যন্ত সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন। প্রথমেই জেনে নেওয়া যাক অপবিশ্বাস ও সাইমন সাদিক অভিনীত লালসারি সিনেমার বক্স অফিস কালেকশন। এবারের ঈদে মুক্তি পেয়েছে অপবিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা লালসারি। সারা দেশে 12টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এরই মধ্যে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। লালসারি সিনেমাটির বাজেট ছিল ৮০ লক্ষ টাকা। ঈদের সপ্তম দিনে মুভিটি কালেকশন করেছে ৬ লক্ষ টাকা। এখন পর্যন্ত সিনেমাটি মোট আয় করেছে ৩২ লক্ষ টাকা। অপজয় প্রযোজিত সিনেমাটির দর্শক বেশ ভালো সাপোর্ট করছে। খুব শীঘ্রই সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো ক্যাসিনো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। এবারের ঈদে সারা দেশে 16টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীরব বুবলি অভিনীত বহুল আলোচিত সিনেমা ক্যাসিনো। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসায় ভাসছে সৈকত নাসির পরিচালিত সিনেমাটি। 29 জুন মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে দারুণ সাড়া পাওয়া গেছে। ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে সিনেপ্লেক্সে দর্শকদের মুখে ভিন্নধর্মী এই অ্যাকশন সিনেমা নিয়ে বেশ প্রশংসা শোনা গেছে। দর্শকদের মুখে নীরব বুবলির অভিনয় ছাড়াও তাসকিন রহমানের অভিনয়ের বেশ প্রশংসা শোনা যাচ্ছে। প্রেক্ষাগৃহ কম থাকলেও সিনেমা হলগুলোতে শো সংখ্যা বেশি হওয়ার কারণে সিনেমাটি বেশ ভালো আয় করেছে। ক্যাসিনো সিনেমাটি নির্মাণের বাজেট ছিল ১,৫০ লক্ষ টাকা। ঈদের সপ্তম দিনের সিনেমাটি আয় করেছে ৫ লক্ষ টাকা। এখন পর্যন্ত সিনেমাটি মোট আয় করেছে ৩৪ লক্ষ টাকা। এবার আপনাদের জানাবো মাহফুজ আহমেদ ও শবনম বুবলি অভিনীত প্রহেলিকা সিনেমার বক্স অফিস কালেকশন। এবারের ঈদে দর্শক আগ্রহে অনেকটা এগিয়ে আছে ঈদের সিনেমা প্রহেলিকা। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা মাল্টিপ্লেক্সগুলোতে বেশ ভালো চলছে। সিনেমাটি মোট ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে সিনেমাটি দর্শকদের চাহিদার কারণে আগামী সপ্তাহ থেকে আরও কয়েকটি হল পেতে পারে। মাহফুজ আহমেদ ও শবনম বুবলি অভিনীত সিনেমাটির হল সংখ্যা কম থাকলেও দর্শকদের চাহিদার কারণে বক্স অফিস কালেকশনটা বেশ সাড়া ফেলেছে। প্রহেলিকার সিনেমার বাজেট ছিল ৬০ লক্ষ টাকা। ঈদের সপ্তম দিনের সিনেমাটি আয় করেছে ১৫ লক্ষ টাকা। ৭ দিন শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৬ লক্ষ টাকা। তো দর্শক, এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ এর বক্স অফিস কালেকশন। দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ। রায়হান রাফি নির্মিত সিনেমাটিতে নিশোর বিপরীতে আছেন তমা মির্জা। দর্শকের ব্যাপক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুরুতে সুড়ঙ্গ সিনেমার 18টি শো থাকলেও এখন এই শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30টিতে। ইতিমধ্যে খুব ভালো কালেকশন করছে সিনেমাটি। খুব তাড়াতাড়ি সিনেমাটি ব্লকবাস্টার হতে পারে। তুমুল আলোচিত এই সিনেমাটির বাজেট ছিল ১ কোটি টাকা। ঈদের সপ্তম দিনের সিনেমাটি আয় করেছে 18 লক্ষ টাকা। ৭ দিন শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১,২৭ লক্ষ টাকা। এবার আপনাদের সঙ্গে কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ঈদের সপ্তম দিন শেষে সুপারস্টার শাকিব খান ও ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ব্যাপক সাড়া জাগানো সিনেমা প্রিয়তমার বক্স অফিস কালেকশন। দেশের ১৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা। এবারের ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করেছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা সিনেমাটি। বাংলাদেশের পাশাপাশি ৭ জুলাই সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে চলছে। বিগেস্ট ব্লকবাস্টার প্রিয়তমা সিনেমাটির বাজেট ছিল ২ কোটি টাকা। ঈদের সপ্তম দিনের সিনেমাটি আয় করেছে ৪৩ লক্ষ টাকা। ইতিমধ্যেই সিনেমাটি মোট আয় করেছে ১,৯৩ লক্ষ টাকা, যা এবারের ঈদের সর্বোচ্চ কালেকশন। তবে শোনা যাচ্ছে এবারের ঈদে সব মিলিয়ে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি প্রায় ১৬ কোটির উপরে ব্যবসা করবে। তো দর্শক, আজ এই পর্যন্তই। সামনের দিনে আবারও নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে। জিয়াউল ইসলাম, এসটি এন্টারটেইনমেন্ট।